একজন মানুষ যখন কোনো মহিলার পেছনে ছুটতে থাকে তখন সেই মহিলা তাকে হালকাভাবে নিতে শুরু করে, কিন্তু যখন সেই পুরুষ হঠাৎ করে গায়েব হয়ে যায় তখনই তার গুরুত্ব বোঝা যায়। তুমি কখনো ভেবে দেখেছো কেন যেই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি ছটফট করো সেই মেয়েটাই তোমাকে অবহেলা করে, আর যখনই তুমি তাকে ইগনোর করতে শুরু করো তখন সে নিজেই তোমার কথা ভাবতে শুরু করে? কারণ যখন একজন পুরুষ পেছনে ছোটে তখন তার মূল্য কমে যায়, আর যখন সে গায়েব হয়ে যায় তখন সে একটা রহস্যে পরিণত হয়। এটি সম্পর্কের ক্ষেত্রে এক প্রাচীন মনস্তাত্ত্বিক খেলা, যেখানে আবেগের ভারসাম্যই নির্ধারণ করে দেয় কে কার কাছে কতটা মূল্যবান। এই ভিডিওটা তাদের জন্য যারা এক মেয়ের ছায়ার পেছনে ছুটতে ছুটতে নিজের ভেতরের আগুন নিভিয়ে ফেলেছে, কিন্তু এখন সময় এসেছে নিজের আসল রূপ দেখানোর। আজকের ভিডিওতে আমরা খোলাখুলি কথা বলবো কেন পেছনে ছুটে চলা বন্ধ করা উচিত, এই গভীর মনস্তাত্ত্বিক খেলার কথা জানব, আর জানব সেই রহস্য যা প্রত্যেক পুরুষের জানা দরকার যদি সে নিজেকে দুর্বল নয় বরং এক রহস্যময় এবং শক্তিশালী পুরুষে পরিণত করতে চায়। ভিডিওটা দারুণ হতে চলেছে, তাই এক্ষুনি একটা লাইক দিয়ে দাও এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিও তোমার পুরো চিন্তার ধরনটাই বদলে দিতে পারে। পয়েন্ট 1, তুমি যত বেশি কারো পেছনে ছুটবে সে তত দ্রুত তোমার থেকে দূরে সরে যাবে। দ্য ল অফ ডিমিনিশিং রিটার্নস। তুমি কি কখনো অনুভব করেছো যখন তুমি কাউকে সবচেয়ে বেশি চাও, যখন সারাক্ষণ তুমি তার কথাই ভাবো, যখন তোমার দিনের শুরু হয় তার নাম দিয়ে আর রাত ঘুমোতে যাও তার স্মৃতি নিয়ে, ঠিক তখনই সেই মানুষটা তোমার থেকে আরও বেশি দূরে সরে যায়। এটা শুধু আবেগের নাটক নয়, এটা এক গভীর মনস্তাত্ত্বিক সত্য। মনোবিজ্ঞানে একে ডিমিনিশিং রিটার্নস বলা চলে, অর্থাৎ কোনো কিছু অতিরিক্ত সহজলভ্য হয়ে গেলে তার প্রতি আগ্রহ কমে যায়। যার পেছনে ছোটা হয় সে নিজেকে মূল্যবান ভাবতে শুরু করে, ঠিক যেন সে কোনো পুরস্কার। আর যে ছুটে চলে সে আস্তে আস্তে নিজের মূল্য হারিয়ে ফেলে, কারণ তার সব মনোযোগ চলে যায় পুরস্কারের দিকে। একজন পুরুষ যখন একজন নারীর পেছনে ছুটতে থাকে সে ধীরে ধীরে নিজের সম্মান, নিজের ভারসাম্য আর সবচেয়ে বড় কথা নিজের পরিচয় হারিয়ে ফেলে। সেই মেয়েটা এখন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তার সব কথা, সব সিদ্ধান্ত, সব ভাবনা, সব কিছু ঘুরপাক খেতে থাকে শুধু সেই মেয়েটার চারপাশে। এখানেই ঘটে সেই ভয়ানক ভুল। সেই পুরুষ আর একজন পুরুষ থাকে না, সে হয়ে যায় একটা ছায়া যে হেঁটে চলে অন্য কারো পেছনে, না বুঝেই যে এই পথের কোনো গন্তব্য নেই। এবং এটাই সেই মুহূর্ত যখন সেই মেয়েটার মনে আর কোনো রহস্য থাকে না আপনার প্রতি, থাকে না কোনো টান, থাকে না কোনো প্রশ্ন, কারণ আপনি নিজেই তার সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন, তাও সে প্রশ্ন করার আগেই। আপনি নিজেকে তার সামনে এতটা স্পষ্ট করে ফেলেছেন যে এখন তার জানার মতো আর কিছুই বাকি নেই। আর মেয়েরা সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেখানে থাকে রহস্য, থাকে গভীরতা, থাকে দূরত্ব। তারা সেই গল্পের প্রতি আগ্রহী হয় যা সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি। আর আপনি যখন পেছনে ছুটে চলেন আপনি সেই সব কিছু হারিয়ে ফেলেন। এটা আপনার ভুলের কারণে নয়, বরং কারণ আপনি নিজেকেই এতটা সস্তা করে তুলেছেন যে সামনের মানুষটি আপনার প্রকৃত মূল্যটাই বুঝতে পারেনি। পয়েন্ট 2, যেদিন আপনি নিজেকে তার অগ্রাধিকার বানাতে চান সেদিন থেকেই আপনি তার চোখে একটি সাধারণ মানুষ হয়ে যান। দ্য প্রায়োরিটি ট্র্যাপ। যখন আমরা কাউকে আমাদের জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার বানিয়ে ফেলি তখন আমরা ভুলে যাই সে কি আদৌ আমাদের সেই জায়গার যোগ্য মনে করেছে। আপনি সব সময় তাকে মনে রাখেন সে কি খুশি, সে কি রাগ করেছে, সে কি রিপ্লাই দিল, সে দেখল না ইগনোর করল। এইভাবেই ধীরে ধীরে আপনি আপনার আবেগের রিমোট কন্ট্রোল তার হাতে তুলে দেন। আর সে যখন সেই রিমোট নিয়ে খেলে আপনি তার ইচ্ছে মতো হাসেন, কাঁদেন, ভেঙে পড়েন, এবং আপনাকে বুঝতেও দেয়া হয় না কিভাবে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন। আপনি তাকে আপনার সব কিছু বানিয়ে ফেলেন, আর সে এখনও ঠিক করে উঠতে পারেনি যে আপনি তার জীবনে আদৌ কিছু কিনা। আর মেয়েরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের নিজের একটা জগৎ আছে, একটা লক্ষ্য আছে, একটা জীবন আছে, যেখানে সে নিজের ইচ্ছায় একটি অংশ হতে চায়, বোঝা নয়। কিন্তু আপনি যখন জীবনের প্রতিটি মোড়ে তার উপস্থিতিকে অপরিহার্য করে তোলেন, যখন প্রতিটি অনুভূতি, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মুহূর্ত তার হাতে তুলে দেন, তখন আপনি নিজেকেই হারিয়ে ফেলেন। আর একজন পুরুষের জন্য এর চেয়ে বড় পতন আর কিছু হতে পারে না।
কারণ যেদিন আপনি কাউকে আপনার অগ্রাধিকার বানিয়ে ফেলেন সেদিন থেকেই আপনি তার চোখে একটিমাত্র বিকল্প হয়ে যান। সে তখন আর আপনাকে তার প্রয়োজন বলে ভাবে না, ভাবতে শুরু করে একটা অভ্যাস। আর অভ্যাস সময়ের সাথে বদলায়, ছাড়া যায়। আসুন একটি উদাহরণ দেখি। আপনি সারাদিন অফিস বা ব্যবসার কাজে ব্যস্ত থাকার পরেও রাত 2টোর টেক্সটের উত্তর দিচ্ছেন। আপনার গুরুত্বপূর্ণ কাজ ফেলে তার ছোট সমস্যার সমাধান করছেন। এর মাধ্যমে আপনি তাকে কি বার্তা দিচ্ছেন? আপনি বার্তা দিচ্ছেন, আমার নিজের জীবন, লক্ষ্য বা সময় তোমার চেয়ে কম গুরুত্বপূর্ণ। আর এই বার্তাটি একজন পুরুষের আকর্ষণ নষ্ট করে দেয়। পয়েন্ট 3। যখন একজন পুরুষ নিজেকে হারিয়ে ফেলে তখন কোনো নারী তার মধ্যে আর কিছুই দেখার মতো পায় না। দ্য লস অফ আইডেন্টিটি। একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি হল তার আত্মসম্মান, তার ব্যক্তিত্ব, তার অস্তিত্ব। যতক্ষণ তার মধ্যে এই গুণগুলো থাকে সে আকর্ষণীয় থাকে, রহস্যময় থাকে, নারীর চোখে যোগ্য থাকে। কিন্তু যেই মুহূর্ত থেকে সে নিজেকে কোনো মেয়ের পছন্দ অপছন্দ অনুযায়ী বদলাতে শুরু করে, যেমন তার প্রিয় ফুটবল খেলা ছেড়ে দেওয়া, বন্ধুদের সাথে আড্ডা বন্ধ করা, পোশাকের ধরন পাল্টে ফেলা, সে তখন নিজের আত্মার সঙ্গে একটা লেনদেন শুরু করে দেয়। শুরুর দিকে হয়তো সেই মেয়েটা তাকে পছন্দ করবে, কারণ মনে হবে এই লোকটা তো আমার সব কথা শোনে, আমার জন্য নিজেকে বদলে দিচ্ছে। কিন্তু ধীরে ধীরে এই ব্যাপারটাকেই তাকে দুর্বল, আত্মাহীন আর নির্ভরশীল করে তোলে। আর কোনো নারী কখনো এক নির্ভরশীল পুরুষের প্রতি আকৃষ্ট হয় না। নারীর অবচেতন মন একজন নেতা খোঁজে, এমন কেউ নয় যে তাকে অনুসরণ করে। আপনি যখন নিজের শখ ছেড়ে দেন, বন্ধুদের ছেড়ে দেন, নিজের নিয়ম, নিজের মূল্যবোধ, এমনকি নিজের আত্মসম্মানও ছেড়ে দেন শুধু কারো খুশির জন্য, তখন আপনি আর একজন পুরুষ থাকেন না। আপনি হয়ে যান একটা ছায়া। ছায়ার কোনো উত্তাপ থাকে না, থাকে না কোনো দিক নির্দেশ। আর কেউ জীবনের সফর একটা ছায়ার সঙ্গে কাটাতে চায় না। নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজের মধ্যে পূর্ণ, যাদের সুখ আসে নিজেকে সত্যিকারে ভালোবেসে বাঁচা থেকে। তারা ভালোবাসার থেকেও বেশি সম্মানের ক্ষুধার্ত। তারা একজন পুরুষকে নয়, তারা একজন পুরুষের গৌরবকে ভালোবাসে। আর যেদিন আপনি নিজেকে নিয়ে গর্ব হারিয়ে ফেলেন, সেদিন থেকেই সে আপনার দিকে তাকানো বন্ধ করে দেয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক অস্পষ্ট, নিঃশব্দ দূরত্ব। সে আর তেমন আগ্রহ নিয়ে আপনাকে প্রশ্ন করে না, আপনার কথা শোনে না, আপনার সান্নিধ্যে থাকলেও তার চোখে থাকে না সেই দীপ্তি। আপনি ভাবেন সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সে আপনাকে বিদায় জানানো শুরু করে দিয়েছে। এই যাত্রাটা ঠেকানো যেত যদি আপনি সময় মতো বুঝতেন যে ভালোবাসা মানেই নিজেকে হারিয়ে ফেলা নয়, ভালোবাসা মানেই নিজেকে প্রমাণ করার যুদ্ধ নয়। যদি আপনি নিজেকে ঠিক রেখে ভালোবাসতেন, তবে সে হয়তো আজও আপনার পাশে থাকত। তাই মনে রাখবেন, আপনার আত্মসম্মান, আপনার নিজস্বতা, এটাই আপনার আসল সম্পদ। যেদিন আপনি নিজের কাছেই দামি হয়ে উঠবেন, সেদিন থেকেই কেউ আপনাকে হারানোর ভয় পাবে। আর সেদিন আপনি কারো প্রয়োজন নয়, কারো প্রিয় মানুষ হয়ে উঠবেন। নিজেকে খুইয়ে নয়, নিজেকে আগলে রেখে ভালোবাসা, সেটাই প্রকৃত সম্পর্ক। ফ্রেন্ডস, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে স্টোইক মাইন্ডসেট বাংলাকে মনে রেখো, কারণ এখানেই তোমরা পাবে আসল মোটিভেশন, যেটা তোমার জীবনকে বদলে দেবে আর তোমাকে বানাবে তোমার ভাগ্যের অভিনেতা। আর কমেন্টে জানাও কেমন লাগলো এই ভিডিওটা।